আজকে লরিফার বাবার সাথে লং ড্রাইভে চলে যাচ্ছি, সাথে আছে কোল্ড কপি। আসলে আজকে হচ্ছে আমরা অনেক দূরে যাচ্ছি, আর আজকে শুধু ব্লগটা হবে গাড়িতে বসে বসে রাস্তাঘাট দেখাতে দেখাতেই। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটি ব্লগ, আর আজকের ব্লগটি রান্নাবান্নাও হবে, আবার ঘোরাফেরাও হবে, দুটোই আছে। তো আমি একদম সকালের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন সকালে নাস্তা টাস্তা খেয়ে তারপরে লরিফাকে খাওয়া এখন দুপুরের দিকে রান্নাঘরে চলে আসছি, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো একদম দুপুরের দিকে, আজকে সকালের কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে দেশ থেকে নিয়ে আসা গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করব। আর আমার দেশের থেকে নিয়ে আসা মাংসটা ছিল কষানো, রান্না করা না, কষানো ছিল, জাস্ট হলুদ আর লবণ দিয়ে। হলুদও দিব না ভাবছিলাম, কিন্তু আমার মা ভুলবশত হলুদ দিয়ে দিয়েছিল। আমি শুধু লবণ দিয়ে কষিয়ে নিয়ে আসতে চাইছিলাম। যাই হোক, আজকে আমি হলুদ আর লবণ দেওয়া মাংসটাতেই তেহারি রান্না করব। দেখি কেমন হয়, আশা করি সুন্দরই হবে। কালার হলুদের কারণে কোনো কালার হয় কিনা আমি জানি না, দেখি। তো চলুন শুরু করে। আমি কিন্তু সব রেডি করে নিয়েছি তেহারি রান্না করার জন্য। চাউল ধুয়ে আমি এই তো রান্নার 10 মিনিট আগে চাউলটা ধুয়ে রেখে দিছি। তারপর এখানে দুধ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে তেহারি মশলা সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগে। তো আমি আজকে তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব, আর তেহারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো এই তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। আর আমি কিন্তু পাক্কা রাঁধুনি না, কারণ আমি টানা রান্না করি না। আমি যখন আমার হাজব্যান্ডের কাছে আসি তখনই রান্না করা হয়। দেশে থাকলে কিন্তু আমি রান্না করি না। আমার দেশের ভিডিওগুলো দেখলেই দেখতে পারবেন। আমার বোনের সাথে যেহেতু আমি থাকি, আমার আপু সবসময় রান্না করে, আমি শুধু খাই আর দেখি। আর এই তো আমি কিন্তু এখানে আসলেই রান্না করি। তো দেখা যায় অনেক দিন রান্না বান্না হয় না, এরপরে হঠাৎ করে রান্না করি। কেমন হয় ঠিক জানি না, কিন্তু আমি নিজে খেয়ে যতটুকু বুঝতে পারি যে এতটা খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো যাই হোক, আমি জানি আমার ভিডিও যে আপুরা দেখে, আপুরা অনেক বেশি ভালো রাঁধুনি। আমি আপুদের মতো তো ভালো রাঁধুনি না, তারপরে চেষ্টা করি সবসময় ভালো মতো সুন্দর মতো রান্না করার জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এই তো আমি তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতেছি, যেন তেলের সরিষার তেলের কিন্তু একটা গন্ধ আছে, ওই গন্ধটা যেন না হয়, এই জন্য ভালো করে তেলটাকে কষিয়ে নিতেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব এই তো জিরা গুঁড়া, তারপরে হালকা একটু লাল মরিচের গুঁড়া দিব, একটু ঝালের জন্য, জাস্ট ফ্লেভারের জন্য, বেশি দিব না, একটুই দিব, যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি। আবার বেশি ঝাল হয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না, এই জন্য। তো এই তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি। এই তো ভালো করে মশলাটা কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিব এই তো আমি দেশের থেকে অনেকগুলা মশলা নিয়ে আসছি। আমার এই দেশের মশলা মজা লাগে, কিন্তু আমার কেন জানি বিরিয়ানির মশলা এগুলো খেতে ভালো লাগে না, কারণ অনেক বেশি ঝাল হয় এদেশের মশলাগুলা। তো এই জন্য আমি দেশের থেকে অনেকগুলা তেহেরি, তারপরে বিরিয়ানি, অনেক মশলা নিয়ে আসছি। তো এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, তেহেরি মশলাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 চামচের মতো টক দই। তো টক দইটা আমি ফাটানো ছাড়াই হাত দিয়ে দিয়েছি, দুঃখের বিষয় ফাটাতে মনে ছিল না, আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আর না ফাটানোর কারণে দেখেন কেমন জানি ছানা ছানা লাগতেছিল, কিন্তু পরে ঠিক হয়ে যায়, কিন্তু প্রথমে এমন লাগতেছিল আর কি। আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন। তো তারপরে আমি ভালো করে এখন মশলাটাকে কষাই নেব। মশলাটা কষানো হলে আমি এর মধ্যে আমার সেই গরুর মাংসগুলো দিয়ে দিব। তো এই তো দেখেন তেলটা যখন একদম উপরে চলে আসবে, তখনই মাংসটা দিয়ে দিব। আর এই তো তেলটা মোটামুটি একদম উপরে চলে আসছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই গরুর মাংসগুলো। আর আমি সাথে 2টা আলু দিছি, আমরা আলু খাই, তো সব কিছুতে আলু না দিলে মনে যেন ভালো লাগে না।
আর নর্মালি বিরিয়ানি তেহারিতে কিন্তু একটু বড় বড় করে আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম মাংসগুলা আর আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে রান্না করে নিব। এই তো দেখেন আমি হচ্ছে বললামই তো, এটা আমি দেশের থেকে নিয়ে আসছিলাম কোরবানির মাংস। তো এটাতে একটু হলুদ দেওয়াতে কালারটা এমন, কিন্তু মানে বিরিয়ানিটা রান্নার শেষে এতটাও হচ্ছে মানে হলুদ বা কালার দেখা যায়নি। বিরিয়ানি যেরকম হওয়ার কথা ওইরকমই হয়েছিল, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আশা করি না টেনে হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম। আমি যতক্ষণ ভিডিওতে আছি আপনারাও ততক্ষণ থাকবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেক ক্লিপটা লাইক দিতে চান না, ভিডিও তো দেখেন কিন্তু লাইক দেন না, কেন যে এমনটা করেন বুঝি না। একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে দিবেন, কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। সুন্দর করে কমেন্টে বলে দিবেন কোনো অংশ যদি ভালো না লাগে, কারণ সবার সব কিছু ভালো লাগবে এমনটা তো না। তো যাই হোক, পরে হচ্ছে আমি মাংসটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পারলেন। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই তো দেখেন আমার মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর আমি হচ্ছে আলুটা আগেই তুলে ফেলছিলাম, আলুটা অনেক বেশি নরম হয়ে গেছিলো এই জন্য। তখন আমি মাংসটাও তুলে ফেলবো। দেখেন মাংসটা অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারতেছেন। তো আমি হচ্ছে সুন্দর মতো এখন হচ্ছে মাংসগুলো তুলে রেখে দিব। আর আমি ওই তেলেই হচ্ছে পোলাওটা রান্না করব। আমি তেল একটু বেশি দিয়ে দিয়েছি একসাথে রান্না করার জন্য। তো এখানে আমি হচ্ছে মশলা অর্ধেকটা তুলছি আর অর্ধেকটা উঠেই নেয়, ওইটা সবাই হচ্ছে পোলাওটা এটাতে হচ্ছে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে 2 কাপ চাউল ব্যবহার করছি, ওয়ান টাইম যে কাপগুলো থাকে না ওই ওয়ান টাইম কাপে করে। তো আমি এখানে হচ্ছে 4 কাপ পানি ব্যবহার করব। 4 কাপের মধ্যে আমি 3 কাপ হচ্ছে পানি দিব আর 1 কাপ হচ্ছে দুধ দিব। দুধ দিলে পোলাওটা রান্নাও সুন্দর হয় আর তেহারিটাও স্বাদ লাগবে এই জন্য। এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম 3 কাপ পানি আর হচ্ছে 1 কাপ দুধ দিলাম। আর আমি এই কাপে করেই চাউল মেপে দিয়েছি আর এই কাপে করেই পানি হচ্ছে মেপে দিলাম। এই তো এখন হচ্ছে আমি সুন্দর করে নেড়েচেড়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো আমার যারা হচ্ছে আজকে আমার চ্যানেলে এসে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, হয়তো বা ভালো লাগবে। আমার সৌদি আরবের লাইফস্টাইলগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এটা এখন হচ্ছে চাউলটা মোটামুটি হচ্ছে হয়ে আসছে, ওই মুহূর্তে হচ্ছে আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি আর উপর দিয়ে হচ্ছে ঘি দিয়ে দিলাম। ওই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য দেখাইতে পারি না। আর আগুনটাকে হচ্ছে একদম লো আছে করে দিছি। এখন এই তো দেখেন আমার হচ্ছে তেহেরির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমি মাংসটাকে নিয়ে একটু ভয় পেয়েছিলাম যে কালারের কারণে কেমন জানি হয়, কিন্তু দেখলাম যে না, সুন্দরই হয়েছে রান্নাটা। তো আমি হচ্ছে সাথে 2টা ডিমও সিদ্ধ করে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা খাবো দুপুরের দিকে, এখন হচ্ছে খাইতে বসছি। আর ওই মুহূর্তে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আমার তেহারিটা আসলে রান্না কেমন হয়েছে। আমাদের কাছে তো খেয়ে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত খেয়েছি, আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া একটা ঘুম দেই, মা মেয়ে যেটা প্রতিদিনই করে থাকি। তো আজকেও সেম জিনিসই করব। খেয়ে দিয়ে লরিফার বাবা হচ্ছে অফিসে চলে যাবে আর আমরা হচ্ছে মা মেয়ে হচ্ছে একটা ঘুম দিব। এই তো আমার তেহারিটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন। তো এখন হচ্ছে একদম রাত্রেবেলা প্রায় হচ্ছে 11টা বেজে গেছে আর আমরা তো সবসময় রাতের বেলায় বের হই। এই তো দেখেন আমার ঢঙ্গি মেয়েটা কি করতেছে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমরা হচ্ছে মা মেয়ে রেডি, এখন আমরা হচ্ছে বাইরে যাব। আর লরিফার বাবা বলতেছিল যেহেতু তেহারি রান্না করছো আছে তাহলে বক্স একটু নিয়ে নাও, যেহেতু আমাদের লেট হবে আস্তে আস্তে।
তো আমরা এখন হচ্ছে বলতে পারেন লং ড্রাইভে যাব। আসলে লরিফার বাবার হচ্ছে একটু কাজ ছিল বাহিরে, বাইরে বলতে মানে আমরা যে সিটি মানে যেখানে থাকি ওইখান থেকে একটু দূরে। যেমন আমরা হচ্ছে জুলফিতে থাকি, ওর বাবার হচ্ছে বুড়াইদাতে কাজ ছিল, ওইখানে যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। তো ওইখানে ওর কাজ ছিল, এই জন্য ওইখানে যাওয়া। তো আমাদেরকেও সাথে করে নিয়ে যাইতেছে, ভালোই লাগতেছিল। বলি না মানে বিদেশে মানে বাইরের দেশে রাস্তাঘাটে দেখতেও ভালো লাগে, গাড়িতে বসে থেকে বাইরের ওয়েদার বা বাইরের সব কিছু দেখতেও ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে যাব, তো যেহেতু খালি মুখে কিভাবে যাই, তো পরে এখানে হচ্ছে ওর বাবা হচ্ছে কোল্ড কফি নিতেছিল। আমার নর্মালি কফি হচ্ছে এত একটা পছন্দের না, কিন্তু ওই দিনের কফিটা হচ্ছে কোল্ড কফি ছিল আর অনেক বেশি টেস্টি ছিল, অনেক ভালো লাগছে। আমার নর্মালি কফির যে ফ্লেভারটা থাকে ওইটা ভালো লাগে না, আমি এই জন্য কফি ভালো লাগে, কিন্তু কোল্ড কফি দেখলাম যে ভালোই লাগলো। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা বড় একটা কোল্ড কফি নিয়ে নিলাম। আর আমরাই তো দেখেন আমরা সবাই খাইছি একটা, আমার মেয়ে পর্যন্ত খাইছে, ওর কাছেও নাকি অনেক মানে ভালো লাগছে। যাই হোক, এই তো খেতে খেতে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর মানে অনেক ভালো লাগতেছিল যে রাত্রেবেলা এইভাবে হচ্ছে প্রিয় মানুষের সাথে গাড়ি দিয়ে লং ড্রাইভে বলা যায়, যেহেতু আমাদের কোনো কাজ ছিল না, ওর বাবারই অল্প একটু কাজ ছিল, ওইখানে যাবে, কাজটা সেরে আবার আমরা হচ্ছে ব্যাক করব, কোথাও ঘুরবো কারবো না, এই গাড়ি দিয়ে ঘোরা। তো এই তো আপনাদের সাথে হচ্ছে রাস্তাঘাটই শেয়ার করা। এটা দেখেন খুব খেতে খেতে কফিটাকে একদম শেষ করে ফেলছি, আর অল্প একটুই আছে। আর এরকম মানে রাত্রিবেলা, তারপরে দোনো পাশে হচ্ছে মরুভূমি, মাথার উপরে হচ্ছে অনেক সুন্দর একটা চাঁদ, আর নিজের প্রিয় মানুষের সাথে, ভাবেন তো ওই মুহূর্তটা কতটা মানে ভালো লাগার হবে, অনেক বেশি ভালো লাগার। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সুন্দর মুহূর্ত কাটাইতেছি। তো একটা জিনিস মনে করে খুবই খারাপ লাগে যে আমাদের দেশের অবস্থা ভালো না, বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ। আমরা এখানে হয়তো অনেক আনন্দ মুহূর্ত কাটাইতেছি, কিন্তু দেশের মানুষ, দেশের সবার অবস্থা অনেক খারাপ। তো তাদের জন্য আসলে দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। তাদের জন্য সব মানে অনেক বেশি দোয়া রইল, কারণ দোয়া ছাড়া আর কী বা করার আছে। আল্লাহ যেন একটা মানে ভালো কোনো ইয়ে দেয়। তো যাই হোক, পরে হচ্ছে আমরা হচ্ছে এই তো চলে যাচ্ছিলাম। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। ভুল মানুষেরই হইতে পারে, আমারও হইতে পারে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখেন আমরা এক এক করে হচ্ছে চলে যাচ্ছি, আর আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, মানে যেখানে যাব গন্তব্যস্থান হচ্ছে বুড়াইদা, ওই গন্তব্যস্থানে একদম কাছাকাছি চলে আসছি। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল, আমি এত টাইম গাড়িতে বসেছিলাম, আমি হচ্ছে মানে নামি নাই, আমি এক বসাতে গিয়েছি আবার এক বসাতে চলে আসছি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, খারাপ লাগে নাই। এতক্ষণ যে বসেছিলাম তারপরও খারাপ লাগে না আমার মেশো। আর আমরা যেহেতু খাওয়া নিয়ে গেছি, আমাদের চিন্তা ছিল না, আমরা হচ্ছে যাওয়ার সময় রাস্তা দিয়ে হচ্ছে খেতে খেতে আবার বাসায় চলে যাই। প্রায় বাসায় যেতে যেতে আমাদের রাত্রে 3টার মতো বাজছে। আর সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, একটা লং ড্রাইভ হয়ে গেল প্রিয় মানুষের সাথে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম হাসি খুশি সুখে শান্তিতে থাকতে পারি। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওরে ভালো রাখে। আর আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আর তাদের জন্য বেশি ভালোবাসা যারা পুরো ভিডিও জুড়ে আমার পাশে ছিলেন, তাদেরকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমরা পরে আবার একটু লরিফার বাবার হচ্ছে অফিসে আসছিল, ওর একটু কাজ ছিল। এই তো দেখেন এখানে আইসা 5-6 মানে কাজ ছিল বলতে ওর ল্যাপটপটা রেখে গেছে, ওইটা নিতেই আসতেছে। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের বাসায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে